দিল্লিতে খুন হলেন মুর্শিদাবাদের যুবক হাবিবুর রহমান। টাকা পয়সা নিয়ে বিবাদ, দিল্লিতে খুন করা হলো মুর্শিদাবাদের বড়ুয়া থানার পুলিয়া গ্রামের বাসিন্দা হাবিব শেখকে। মৃত যুবকের পিতার নাম সানিফ শেখ। প্রাথমিক সূত্রে জানা গেছে 5 বছর ধরে হাবিবুর দিল্লিতে থাকতেন এবং সেখানে তার নিজস্ব ব্যবসা ছিল। তবে টাকা পয়সা নিয়ে বিগত কয়েকদিন ধরে কিছু সমস্যার সূত্রপাত হয়েছিল বলে অনুমান। পুলিশ সূত্রে খবর, গত 5 সেপ্টেম্বর দিল্লির শান্তনগর এলাকায় বন্ধুদের সাথে বেরিয়ে যায়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরে পুলিশ উদ্ধার করে দেহটি। হাবিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খুনের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি। তো বন্ধুরা বন্ধুদেরকে টাকা দিয়েছিল। সেই টাকা অনেক দিন হয়ে গেল, তারা দুবো করছিল। সেদিন বলি যে এসো, তোমাকে টাকা দেবো, ডেকে নিয়ে যায়। তারা কয়েকজন মিলে প্রচণ্ডভাবে আঘাত করে, সেটা ফটোর মাধ্যমে দেখতে পাচ্ছেন বা পেয়েছেন। তারা মারধর করে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে ওই ছেলের মোবাইল থেকে ফোন করে। আমার আবার 2 ছেলে যায়। তারা বলে তোমরা পুলিশকে আরকে খবর দিও না, আমরা আবার 9টার মধ্যে ডাক্তারখানায় যাব। বাড়িতে এসে 9টার মধ্যেই তখন দম মারা যায়। আমি তো এখানে আছি, নিশ্চয়ই করেছে ওখানে। পুলিশ সেই 3 জনকে লকআপে রেখেছে বা ধরেছে, ছানবিন চলছে। ওখানে রাতে আমার ভাইকে পার্টি বলে ডেকে নিয়ে গেছে। ওকে কীভাবে কী খোঁজ দিয়েছে না কী করেছে, আর এত হোঁশ ছিল না। প্রীতমপুরা বলতে একটি জায়গা আছে দিল্লিতে, ওইটি ওকে একদম বুড়া হারাতে ওকে মেরেছে। খালি মাথাতে ফাটায়নি, বাকি সব গলার নিচে সব ভেঙে দিয়েছিল, নীল করে দিয়েছিল। ওর সাথে 3টি ছেলে ছিল, ওর দোষ যারা নিয়ে গেছি। একজনের নাম আমান, একজনের নাম ভিক্কি, একজনের নাম কী ছিল অনিল। এরা 3 জনা ছিল ওইটি। এই টাকারই ব্যাপারে মেরেছে। হ্যাঁ, এই টাকা পয়সা ওদের সাথে মতলব ওর খাসি দোষ ছিল। ওরা তো এই বলছি কি আর কোনো টিম ঝগড়া হয়েছিল আর কারোর সাথে, ওরাই বলছি। মগর ওরা ঘর ছাড় দিয়ে এলো। আগলে দিন ওদেরকে ফোন করছি, ওদের সবাই ফোন নাম্বার সুইচ অফ, ওরা সবাই পালাইছিল। এটা দিল্লিতে ছিল। কি নাম ছিল? হাবিবুর রহমান। দিল্লিতে ওরা কারখানা ছিল নিজস্ব। কারখানা থেকে গিয়ে যা হোক কোনো একটা ছেলেতে ডেকে নিয়ে হোক, তাকে মারধর করে মায়ের অবস্থায় বাড়িতে দিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর সে আবার মারা যায়। আমার ঠিক সঠিক কোনো জানা যাচ্ছে না, তবে আরও ফ্যামিলি যারা আসছে তাদেরকে জানা যাবে। আবার টাকা পয়সা শুনছি নাকি আবার টাকা পয়সা লেনদেন ছিল, লেনদেনের মাধ্যমে ওরা মারধর করেছে।